কি করছো এখানে? হ্যাঁ হ্যাঁ, লাবো 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 না আছে। না না ঠিক। এ বাবু, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কোনটা তোমাদের বাড়ি? এখানে তোমাদের বাড়ি ওইটা? এই বস্তায় কি আছে? তোমাদের দিকে দৌড় মারলো কেন? হ্যাঁ, তোর নাম কি? কি? তুই না খাতুন? রেহেনা খাতুন। তুই ভয় করছো নাকি? হ্যাঁ, ভয় লাগছে? বোতল কুড়াচ্ছ কেন? মা মারবে? পুরো ফাঁকা রাস্তায়, কোনো লোকজন নেই, সেখানে বোতল কুড়াচ্ছে। বোতল কুড়াচ্ছ কেন? তোমার মা নিজের মা না সৎ মা? হ্যাঁ হ্যাঁ, নিজের মা। একটু জোরে বলো, কি বলছো? নিজের মা। তা বোতল কুড়াচ্ছ কেন? মারবে বলে? ভয় করছো কেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়ি কোথা? তোমার মা বাড়িতে আছে? হ্যাঁ, কোথায় বোতল কুড়তে গিয়েছিলে? কোথায়? হ্যাঁ, এখানে অন্য জায়গায় বোতল কুড়িয়েছে, এখানে এসছো? হ্যাঁ, ভয় করছে? দেখো কি অবস্থা। বাচ্চা আমরা দেখে ব্যাগে ঘুরিয়ে এলাম, সে ছোটটা ছুটে পালিয়েছে। আর এ দেখলাম চুপচাপ দাঁড়িয়ে, মানে স্ট্যাচুর মতন পুরো দাঁড়িয়ে গেছে অলরেডি। ভয় করছো কেন? আমরা কি বাঘ ভাল্লুক? এই চলো তোমাদের বাড়িতে যাই। বস্তায় কি আছে দেখো। সকালে কিছু খেয়েছো সকাল থেকে? হ্যাঁ, জোরে বলো, কি বলছো? গাল থেকে হাতটা নামাও। আমি কি বাঘ ভাল্লুক তোমাকে মারছি? চল, তুমি ভয় করছো কেন? হ্যাঁ, চলো দেখি তোমাদের বাড়িতে যাই। চলো চলো দেখি। একটা ছোট বাচ্চা মেয়ে, এখন পড়াশোনা করার টাইম। ঠিক আছে, বস্তা নিয়ে নাও, বস্তাটা নিয়ে চলো। কি দেখি কি আছে এটাতে? কি আছে দেখি? কি অবস্থা, বোতল কুড়াচ্ছে। চলো, আচ্ছা নিয়ে চলো। এই নিয়ে তুমি চলো, তো নিয়ে চলো দেখি, যাই ওখানে। চলো। হ্যাঁ, ওইটা ওইটাই। এ বাবু, বাড়িতে কে আছে? হ্যাঁ, তোর নাম কি? ভালো আছেন? আচ্ছা, আমাদের পরিচয় দিচ্ছি। বলছি ও তো ছোট ছোট বাচ্চা বোতল কুড়াচ্ছে, দেখে আমরা ঘুরলাম। এত ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বোতল কুড়াচ্ছেন কেন? আমার দবার লোক নেই, আমি পাড়া করে খাই, ওই জন্য ওদের বোতল কুড়িতে বলি। তবে রান্না হয় বাড়িতে। এত ছোট ছোট বাচ্চাদেরকে বোতল কুড়ায়? হ্যাঁ, বড় তো এই ছোট ছোট বাচ্চাদের তো লেখাপড়া করতে হয়। যারা ঘুরিতে দিচ্ছি, কি করবো? আমি তো কেউ দেবার লোক নেই, আমি অসহায়, খুব গরিব। আচ্ছা, আমার স্বামী মরে গেছে, কেউ দেবার লোক নেই, খুব অসহায়। দেখুন আমার ঘর বাড়ি সব ভাঙা, কিচ্ছু নেই। আপনি ভয় করছেন আমাদের দেখে? না না, কেন? বাড়িতে কে কে আছে? ভয় করবো? বাড়িতে কে কে আছে? আর আমার আর কেউ নেই, এই 4টে কচি কচি বাচ্চা আছে। এই আম ঝড়ে ঘর বাড়ি সব ভেঙে গেছে, আমার কিচ্ছু নেই। বাবা, বাবা আমার দোবার লোক। একটু বাইরে আসুন না। একটু বাইরে আসুন, আসলে হ্যাঁ বাবা, হ্যাঁ, বাইরে এসো। এই ঘর বাড়ি ভাঙা বাবা আমার। না না, আমার দেওয়ার সম্পর্কে এনার ছেলেও অবস্থা খারাপ। ও আচ্ছা আচ্ছা। ওনার ছেলে তার ওই চোখ। বাচ্চাদেরকে দেখে আমি দাঁড়ালাম, বুঝলেন তো, আমি অনেকটা দূর থেকে আসছি। বাচ্চা মারা গেছে, স্বামীটা মরে গেছে, আমার কেউ জোগাড় নেই, আমি খুব অসহায়। ছোট ছোট পিসিদের দিয়ে বোতল গুঁড়া পড়াশোনা করার টাইম এখন। পড়ার সময় নেই, ওই বোতল গুঁড়িলে তবে আমার খেতে পারে না ভাই। যাচ্ছি। এবার তোমার নাম কি? কি অবস্থা, প্যানে কি আছে এটাতে? কি অবস্থা, এখানে থাকেন কিভাবে এই সময়? এই বর্ষার সময় বাড়ি কি দেখবো একটু, আসুন দেখি। দেয়াল টিয়াল সব ভেঙে গেছে। দেখুন আপনারা চোখে দেখুন, দেয়াল টিয়াল সব ভেঙে গেছে। ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। কিচ্ছু নেই, অবস্থা। এটা ভেতরে থাকি আমি।
যখন ঝড়ে হলে সেই সময় ভেঙে গেছে। আপনার হাজবেন্ড মারা গেছে কবে? ঝড়ে সব ভেঙে গেছে। আপনার হাজবেন্ড মারা গেছে কবে? স্বামী এই 1.5 বছর হচ্ছে মরে গেছে। কিভাবে? ব্লাড ক্যান্সার। হ্যাঁ কি বলছেন? স্বামী 1.5 বছর হচ্ছে মরে গেছে। আচ্ছা আচ্ছা। ব্লাড ক্যান্সার। তো এই ঘর বাড়ি ব্যাপারটা কি আছে? কিছু ব্যাপারটা পুরো ভাঙা অবস্থা। পুরো ভাঙা এখানে। ভেতরেই থাকে কচি কচি বাচ্চা নিয়ে। কি অবস্থা, মানে থাকেন এই জায়গায়? দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতিতে আছে। খুবই অবস্থা খারাপ। আমি এই বাচ্চাদেরকে দেখে দাঁড়ালাম, বলি বাচ্চারা এত ছোট ছোট বাচ্চারা লেখাপড়া বাদ দিয়ে কোটরে ঘুরাচ্ছে। কি অবস্থা, হ্যাঁ? সত্যি দেখে তো অনেকটাই খারাপ লাগছে। হ্যাঁ? এইখানে এই অবস্থা আছে, মানে বৃষ্টি হলে মোটামুটি বৃষ্টি ঘরের ভিতরে তো ঢোকে। কি অবস্থা, হ্যাঁ? দেখি আসুন আসুন একটু ভিতরে দেখি, আপনাদের ঘরের ভিতরে যাই, এসে আসুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা, এইসব অসহায় মানুষদের মানে মুখের দিকে তাকালে চোখ থেকে জল চলে আসবে। কি অবস্থা দেখতে পাচ্ছেন, দেয়াল টিয়াল মানে কি অবস্থা হয়ে আছে। মানে একটা 4টে বাচ্চা নিয়ে আছে, মানে কিভাবে থাকবে যে সে পরিস্থিতিতে নেই ওরা। তো ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাটুরা ওড়াচ্ছে। হ্যাঁ, তো আসুন দেখি আপনার ঘরের ভিতরটা দেখি কি অবস্থা। দেখি আসুন দেখি, চলুন দেখি। খুবই দাদা, ছোট আপনিও বাড়ি। চলুন না একটু দেখি কি অবস্থা। আপনার ভিতরে আমার কেউ অসহায়, আমি একদম খুব অসহায় বাবা, আমার কেউ দেখবে না। আমার কেউ নেই। আমার স্বামী মরে গেছে 1.5 বছর ব্লাড ক্যান্সারে। কচি কচি বাচ্চারা বোতল দিয়ে খায়। আমার কেউ নেই, দেবার লোক নেই। বসে আমরা পানি করে আমি তার ভেতরে এই বাচ্চাগুলো নিয়ে থাকি। কী করবো? আমার কচি কচি বাচ্চারা স্কুল খাওয়াই বন্ধ দিয়েছি, পড়াশোনা করাইনি ওদের। পড়াশোনা করাতে পারছেন না? না, ওদের পড়াশোনা করাতে পারি ঠিক আছে বাবা। তবে আমার খাওয়া হচ্ছে না। আমার কেউ এ বাবু, তোমার নাম কি? তোমার নাম কি বলো? হ্যাঁ, এই সে পাও। তুমি পালিয়ে এলে কেন আমাদের দেখে? ভয় করছি হ্যাঁ, ভয় করছো? এই পালিয়ে আছো কেন? এই তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কি? দেখে না খাতুন, এই বাবুটা সাহস আছে, তাও আমাদের দেখে ভয় করছিল যে কি বলবো। হ্যাঁ, কি করবো, পেটের জ্বালা করতে হচ্ছে। না এখন এখন ওদের লেখাপড়া ভয় করার করছে। টাইম, এখন এইসব ভাবে মানে ওদের লাইফটা তো বরবাদ হয়ে যাবে, তাই না দাদা? দাদা দাদি নেই, স্বামীও নেই, বাচ্চারা কি কি অবস্থা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতিতে আছে, আপনারা যতটুকু পারবেন সহযোগিতা করবেন এনাদের জন্য, যাতে করে এনাদের জন্য কিছু করতে পারি আমি। এনাদের এই অবস্থা, ওই পারে মানে সরকার থেকে ঘর দিয়েছিল, তাই তো? ওটা কি সরকারের ঘর দেওয়া না নিজেদের? এটা সরকারি দিয়েছিল, তুলতে পারিনি। মাস্টার পয়সা সব কড়ি তুলেছিল, তারা তুলতে ঝড়ে পারছে ইয়ে না। হয়ে গেছে, আচ্ছা, মানে ঘর তো সব ঠিকঠাক ছিল, ঝড়ে সব উড়ে চলে গেছে। উড়ে চলে যেতে ওই তারপরে এই মাটির ঘরটা করেছে, এই অবস্থা হয়ে আছে, ভেঙে আছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন, মানে কোন মুহূর্তে ভেঙে চেপে পড়ে যাবে। হ্যাঁ, শুধু এই খুঁটিটা রয়েছে, এগুলো ভেঙে গেছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন পুরোটা, মানে বৃষ্টি হলে তো বৃষ্টিতে ভিতরেই ঢোকে, তাই না? ফাঁকা। পুরো পানি পড়ে, শুতে পারিনি। তো আপনারা বুঝতে পারছেন কতটা কষ্টের মধ্যে আছে। তো এইসব অসহায় মানুষদের, আপনাদের যদি মনে একটু কেঁদে থাকে, তাহলে এইসব মানুষদের যতটুকু পারবেন এনাদেরকে সাহায্য করবেন। বলবো আমি, তো সত্যি ছোট ছোট বাচ্চা, আপনার 4টে বাচ্চা বললেন না? ওটা মানে আরেকজন কই? 3জনকে দেখলাম। আচ্ছা আচ্ছা। তো আমি অডিয়েন্সদেরকে জানিয়েছি, যদি আপনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যা সহযোগিতা করবে, আপনি অবশ্যই এসে আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দিয়ে যাবো, ঠিক আছে? তো আমি একটু সাহায্য করুন, বেচারা একটু অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে আমি যতটুকু পারবো আপনাদেরকে দিয়ে যাব, ঠিক আছে? তো বাচ্চাদেরকে লেখাপড়া করান, বুঝলেন? এখন লেখাপড়া করানোর টাইম। হ্যাঁ, পয়সা কড়ি তারা খুবই ছোট ছোট লেখাপড়া বাচ্চা। শেখাতে পারছি না ওদের। এত ছোট ছোট বাচ্চা কি করবো? এই বয়সে যদি এইরকম ভাবে চলাফেরা করে না, বড় হলে মানে অন্যরকম হয়ে যাবে তো তখন, তাই না? বোতল ফোতল গড়িয়ে প্লাস্টিক ফেলাই গড়িয়ে তারপরে ফেলে রাখতে। তুমি কি করো বাবু? ও কি করে? ও ওই মিলন মোড়ে গিয়ে পয়সা কড়ি চেয়ে খায়। কি করে?
যেটা বলা হয় ভিক্ষা করে, তাই তো? গিয়ে পয়সা চায়। এত ছোট বাচ্চা যদি এখন থেকে ভিক্ষা টিক্ষা করে, মানে এই আদাত পড়ে যাবে, যত বড় হবে লোকের কাছে হাত পারবে, নিজে থেকে গতরে কিছু খেটে উপার্জন করতে পারবে না, পারবে কি? তাহলে এইভাবে এদের কাছে এদের দিয়ে মানে ভিক্ষা করাবেন না বা টাকা পয়সা চাওয়াবেন না, কি বলছি বুঝতে পেরেছেন? বাবা কেউ দেওয়ার লোক নেই, ওরাই আমার ওই সংসার টানছে, ওরা আনলে তবে আমার দেখুন, ওরা কি- দেনওয়ালা ওপরওয়ালা, হ্যাঁ, কেউ দেওয়ার লোক ওপরওয়ালা নেই। কিভাবে চালাবেন না চালাবেন তিনি সিদ্ধান্ত করে রেখেছেন কিভাবে চালাবেন। তার ওনার দিন কোনোদিন বন্ধ যায় কি? ওনার দিন ঠিকভাবে পার হয়ে যায়। না, কেউ দেওয়ার লোক নেই, কেউ দেওয়ার লোক নেই বাবা। ওই এই বাবু, জন্য তো ওদের ওই মেরে ধরে শোনো, এদিকে এসো, এদিকে এসো। মেরে ধরে ভয় ওদের ওই করছে খুব। খাওয়া তবে ওদের ওই বদল বুড়িলে কেউ পয়সা চাললে তবে চাল কিনে আনছি, তবে বাজার হাট করে খাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আমি কি বলছি, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, হ্যাঁ। তো আমার অডিয়েন্স যদি আপনাদের জন্য সাপোর্ট করে, সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, অবশ্যই আমি আসবো। আপনাদের ওই ঘরটার বিষয়ে যেটা বললেন, যদি আমার সাহায্য সহযোগিতা আসে, অবশ্যই এসে আপনাদের ওই ঘরটা তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা মানে অডিয়েন্সের উপরে বিশ্বাস রাখুন, আশা করি ওনারা যতটুকু পারবেন সাহায্য করবেন। যদি একটু সাহায্য করেন তাহলে অবশ্যই, ঘরটা একটু অবশ্যই। মেরামত করে নিন। অবশ্যই। তো আমি হঠাৎ তো এলাম, আমার কাছে টাকা কম আছে, আমি 1000 টাকা আপনাকে দিলাম, হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী আমি দিলাম, বেঁচে রাখুন, বুঝলেন? আল্লাহ তোমার হায়াত দিন, তোমার ইজ্জত দিন বাবা আল্লাহ। আপনি খুশি হয়েছেন তো? আমার সাহায্য করেছো বাবা, তোমার ধন্যবাদ। আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা, ওদেরকে বাজার টাজার আছে বাড়ির? হ্যাঁ, না বাবা কিচ্ছু নেই, হ্যাঁ, আর কিচ্ছু নেই, বাজার হাট ওইসব দামে কি আছে? কিচ্ছু নেই, দেখো না সব হ্যাঁ, খুলে দেখাও। এগুলো সব খালি করা আছে বাবা। কিচ্ছু ডাল ডাল কিছু নেই, কিচ্ছু নেই, পুরো কি আছে? কিচ্ছু নেই। এটা হচ্ছে মেয়েদের ওই বোরকা, কিচ্ছু নেই। এইটা ঈদে চাল থাকে, চাল পাল কিছু নেই না, ওইতে চাল থাকে, পুরো ফাঁকা। দেখো না কিচ্ছু নেই বাবা, বলছি সব খালি। এ বাবা, বাচ্চারা ভিক্ষা করে। আচ্ছা আমি নেক্সট বারে আসবো, আপনাদের জন্য বাজার থেকে করে আনবো, অসুবিধা নেই তো আপনাদের? না বাবা, আরো আমি খুশি হবো, বাজার হাট করে এনে দাও, আমি খুব খুশি হব তোমাদের কাছে। কি খেয়েছে, কি এদের কি খাইয়েছেন কি? এখন কিচ্ছু নেই, কি খাওয়াবো, সকাল থেকে না খেয়ে আছে বাচ্চারা। আচ্ছা, রান্না বান্না করেছেন? হ্যাঁ, ওই চাল বাচ্চারা এনেছে 1 কিলো চাল, আচ্ছা আর ডাল এনেছে, তাই ওই খিচুড়ি ভাত করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তাহলে পারলাম। সকাল থেকে এই বাচ্চারা কিছু খায়নি? সকাল থেকে বাচ্চারা আচ্ছা, না আগে খেয়ে খান, আছে। বাচ্চাদের খান। কি আর অবস্থা, কিচ্ছু নেই, মুড়ি টুড়ি কিচ্ছু নেই, ওই ভাত হয়েছে এবারে খাওয়া। কি অবস্থা, হ্যাঁ? বাবু কি লিখছো দেখি? মানে বাড়িতে কি পড়াশোনা করে নাকি? না বাবা, ওরা এমনি বই খাতা নিয়ে করে, কি পড়াতে পারছি না ওদের, টাকা পয়সার তো আর ওদের বই ডাক্তারও কিনতে পারছি না, জামা কাপড়ও আচ্ছা কিনে আচ্ছা দিতে আচ্ছা আচ্ছা, পারছি ঠিক না। আছে, বুঝতে পেরেছি। তো আমি ফের আবার আসবো, ঠিক আছে? এসে আবার আমি দেখে যাব, আপনাদের যতটুকু পারবো আমি সাহায্য করে যাব। আর অডিয়েন্সদেরকে জানাচ্ছি, যতটুকু পারবেন এনাদের জন্য সাহায্যটা বাড়িয়ে দেবেন, যাতে করে এনাদের জন্য কিছু করে দিতে পারি। আর বাড়ি ঘর তো দেখলেন, আর আবার আমি দেখানোর চেষ্টা করব। ওই ভাঙা বাড়িটা দেখাও ঘুরে। এই ভাঙা বাড়িটা একটু দেখুন। কি অবস্থা, কতটা উঁচু ডিসটেন্স, আমি পড়ে যাচ্ছিলাম। হুম, এই মাটির মেঝেতে শুতে হয়, হ্যাঁ? হ্যাঁ বাবা, মাটির নিচে পাট কিচ্ছু নেই। কি অবস্থা দেখতে পাচ্ছেন, বাড়ি ঘর অবস্থা কি? আস্তে আস্তে, বাড়ির অবস্থা খুবই উপরের দিক। এটা পিডব্লিউ জায়গার উপরে তো ঘর বলবো। এটা হোক, হ্যাঁ, সরকারের ঘরের উপর। এটা ঘর হয়েছিল আমফান ঝড়ে, অ্যালবেস্টার উড়ে চলে গেছে, সেই জায়গায় করতে পারেননি? না বাবা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আমার অডিয়েন্সদেরকে জানিয়েছি, যতটুকু পারবে হেল্প করবে ওনারা, আপনাদের জন্য এসে যতটুকু পারবো আমরা সহযোগিতা করবো, কি বলছি বুঝতে পেরেছেন? বাবা আল্লাহ তোমার বেঁচে রাখো, হায়াত দিন বাবা, তুমি আমার ঠিক গরিবদের আছে, ঠিক আছে। সাহায্য করবে, আল্লাহ তোমার যেন বেঁচে রাখো। তাহলে আসি আমরা। হ্যাঁ, আচ্ছা আসো। আচ্ছা আচ্ছা, ভালো থাকবে না?